প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন দেব। গাছ লাগিয়ে তিনি শুরু করলেন তৃতীয়বারের সাংসদ পথের যাত্রা। প্রথম দিনের ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন। তার লোকসভার এই 7টি বিধানসভা এলাকায় নির্বাচনে জয় লাভ হওয়ার আগেই তৃণমূল নেতৃত্বরা গাছের চারা কেনার জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। তারা নিশ্চিত ঘাটাল লোকসভায় তৃতীয়বারের জন্য জয়ী হবে তাদের প্রিয় সাংসদ দেব। 2024 লোকসভা নির্বাচনে দীপক অধিকারী ভোট পেয়েছেন 8,41,195টি। বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে 1,82,868 ভোটে। ফলাফলের 5 দিনের মাথায় এবার নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তিনি কর্মসূচির পর লাড্ডু বিলি করেন। রবিবার প্রথমে 600টি বৃক্ষরোপণ করে সবুজ ঘাটাল কর্মসূচির সূচনা করেন। এ বিষয়ে তিনি আরো কি বললেন শুনুন। যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, আজকে সেই কর্মসূচিটা শুরু করি। এবং আপনারা বিশ্বাস করবেন না, আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, যেভাবে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা বিজেপির জন্য, সিপিএম এর জন্য, কংগ্রেসের জন্য, সমস্ত দলের জন্য, শুধু নোটা বাদ দিয়ে, কারণ নোটারা চাইনি কাউকে কোনো দলকে সমর্থন করতে, শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট, যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি। সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি 15 লক্ষের কাছাকাছি। এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে 600টা গাছ, এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেখানে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি, সেই সবুজ ঘাটালটা করবো। রাস্তার ধারে যে রাস্তাগুলো, যেমন ঘাটাল 5 রাস্তাটা নতুন তৈরি হয়েছে, সব কটা গাছ কাটা হয়েছে, ওইটা আমাদের একটা টার্গেট আছে। এমআই থেকে হেমাথানি থেকে দেয়াদি রাস্তার দুধারে আমরা গাছ লাগানোর এই প্রতিশ্রুতি নিয়েছি। তো রক্ষণাবেক্ষণের জন্য গাছ লাগানো হবে, তারপরে রক্ষণাবেক্ষণের দলের কর্মীরা এবং পঞ্চায়েত করবে। সমস্ত প্ল্যানিং আমাদের মোটামুটি ছক তৈরি হয়ে গেছে, কিভাবে গাছ লাগানো তো একটা কাজ, কিন্তু গাছটাকে মেনটেন করা ডেফিনেটলি একটা কাজ। সময় সময় জল দেওয়া, সেটার জন্য আমাদের দল বা পঞ্চায়েত যেটা বললো যে লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব, এবং তারা দায়িত্বটা নেবে এবং তারা দায়িত্ব নিয়ে গাছগুলোকে রক্ষা করবে, সেটা আশ্বাস। আজকে প্রথম দিনে কত গাছ লাগানো? আজকে এই জায়গাতেই আজকে 600 এখানে হচ্ছে, এবং আমার 7টা বিধানসভায় যাওয়া হবে। আমাদের টার্গেট আছে আজকে 10,000 গাছ লাগানো আজকের দিনটা, একটা দিনে। তো দেখা যাক টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। পাঁশকুড়া কেন্দ্র, সেখান থেকে তো পরাজয়ের লিড নেমে আছে, সেখানেও সমপরিমাণ গাছ লাগানো হবে। আমি তো লিড না, আমি যতগুলো ভোট পেয়েছি, পাঁশকুড়া সব যে জিততো তার তো কোনো মানে নেই। আমার মনে হয় কি আমাদের কাছে ছিল কি, আমরা যখন শুরু করেছিলাম প্রচার, তখন আমাদের কাছে ছিল কি আমরা 15,000 ডেপ্রিসিয়েটে আছি, সেখান থেকে 200টা মাইনাস আর 400টা whatever the number is, তো আমরা অনেকটা ভালো করেছি। এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয়, এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি কোথা থেকে করতে পারছি না। আমি তো অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। তো এইটা শুধু, এবারে আমি তো আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি, এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি। আর আমি আমার কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি, যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। আর এইটা যদি 30-40% এমপি বা জনপ্রতিনিধি যদি নেয়, আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে। আর সেই সকলের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে তো কিছু লোক না দেখে শেখে, কিছু লোক হয়তো, আমার মনে হয় কি এইটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে, এইভাবেও কাজ করে। সবাই মন্দিরে যায়, আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম, এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম কি গাছ লাগাবো, এবং আজ থেকে আমরা আজকে প্রথম দিনে 10,000 গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোক। আজকে প্রধানমন্ত্রী শপথ নেবেন, কিছু বলবেন? ওনাকে শুভেচ্ছা। অফকোর্স দেশের প্রধানমন্ত্রী, আমি সম্মান করি, চেয়ারটাকে সম্মান করি, ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে। এবং যেইভাবে লাস্ট 10 বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য, অন্য দলকে ভাঙার জন্য, সেটা যেন সামনের 5 বছর যাতে না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে, সে 100 দিনের কাজের টাকা হোক, বা আবাসন যোজনা হোক, বা রাস্তাঘাট, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক, বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো যে সেই রাগ, অভিমান, ঝামেলা এইসব না করে
একটা প্রধানমন্ত্রী যেই কাজটা করা উচিত, আমি সেই কাজটা যেন হয় এবং আমাদের রাজ্য যে টাকাগুলো পায় সেই টাকাগুলো যেন রাজ্যকে ফেরত দেয়। আপনার যে টি শার্ট সেই টি শার্টে একটা লোগো দেওয়া হয়েছে, এই বিশেষত্ব কেন? সবুজ ঘাটাল এটা তো পদক্ষেপ ছিল আমাদের, এটা তো লক্ষ্য ছিল কি এই যে ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র ওয়ে টু ফাইট ইট আউট, গাছ যত বেশি লাগাবো, যেটা একটু আগে মানুষরা বলছিল যে অত বেশি অক্সিজেন আমরা পাবো, অত বেশি শেড আমরা পাবো। এই আমার মধ্যে এই গরমকে আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স বুঝি বা যতটুকু আমাদের শিক্ষা দীক্ষা, এই একমাত্র উপায় হচ্ছে গাছ লাগা। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ।